এই কয়েকদিন আগে একটা মন্ত্রী পতিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী, কি নাম? আলগা মোমেন। তিনি কি করলেন? বাংলাদেশের সাংবাদিকদের দরাজ কণ্ঠে বললেন, আমি দিল্লিকে বলে এসছি আমাদের নেত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতা রাখো। তারপর কি বাকি আছে? আপনারা সেবা দাস নন। আবার বললো যে ভারতের সাথে আপনাদের সম্পর্কটা কতটুকু? অত্যন্ত অত্যন্ত উঁচু, ভাবতে পারেন না। স্বামীর স্ত্রীর সম্পর্ক। তাহলে স্বামীকে ওই দেশটা যখন বড় ওরাই স্বামী, এই দেশটা যখন ছোট এরাই স্ত্রী, তাইলে ওই দেশটা বড় হলো দেশের প্রধানমন্ত্রীকে মোদি, আর এই দেশেরটা ছোট হলো প্রধানমন্ত্রীর তথাকথিত প্রধানমন্ত্রীকে। সম্পর্কটা কি দাঁড়ালো এটা আপনারা বিচার করেন আমার মতো। বন্ধুত্ব স্বামী স্ত্রীর সম্পর্ক তো এক না। আবার কয় চায়নাও আমাদের বন্ধু। তাহলে চায়না ওটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, চায়নার সাথে কি পরকীয়া? তাহলে আপনারা পরকীয়া থেকে আরম্ভ করে এমন কোন কিয়া নাই যে কিয়া করতে আপনারা অভ্যস্ত না। আমাদের সাহসকে দুর্বল করার জন্য আমাদের নেত্রীকে বলছে কম সাজার বেশি সাজা। মামলাটা যে মিথ্যার সময় আসলে এই মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও কিন্তু অনেকে জায়গা করতে পারে। এই মামলায় কোনো কারণে জেল হওয়ার কোনো কারণ নাই। এই অভিযোগটাই ভুয়া, এই অভিযোগটা মিথ্যা। তাহলে খালেদা জিয়াকে জেল দিল কেন? খালেদা জিয়া জেল না দিলে তাদের গুরুদেব যিনি আছেন, যারা তাদেরকে ক্ষমতায় রাখেন বারবার, তাদেরকে সন্তুষ্ট করে, তাদেরকে সন্তুষ্ট করে জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সকল অধিকার থেকে বঞ্চিত করে আজকে আমরা স্বাধীন দেশে পরাধীন নাগরিক হিসেবে বসবাস করতেছি। আমরা কোনো কথা বললেই স্বার্থ বিরোধী কোনো চুক্তি করলে প্রতিবেশীদের সাথে আমাদেরকে বলে ভারত বিদ্বেষী। আমরা কিছু করলে ওবায়দুল কাদের লাভটা ওঠে, বলে একটা চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানানোর চক্রান্ত চলছে। এখন কি বাকি আছে? এখন সেবা দান বলবো না সেবা দাসী বলবো? এইটুকু আজকে তিনি বলেছেন খালেদা জিয়ার মুক্তির দাবি নাকি ধৃষ্টতা। মানে কি আর বলবো, এই যে কথা ধৃষ্টতা, খালেদা জিয়াকে জেলে রাখাটা যে কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় একটা অবিচার, সময় আসলে বাবা টের পাইবা। আপনার কন্যাই আপনার নেত্রী আপনার 43 কোটি টাকা নিচ্ছে, সেই মামলাগুলি গেল কোথায়? শেখ সেলিম বড় গলায় দরাজ গলায় বক্তৃতা দেয়, আপনার কন্যায় আপনার বোনের বিরুদ্ধে কত কোটি টাকা নিচ্ছে? 13টি মামলা ছিল দুর্নীতির, মামলাগুলি হাওয়া।